ঢাকার তুরাগ নদীতে ৭ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের মরদেহ উদ্ধার হয়েছে এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য পোস্ট, ছবি ও ফটোকার্ড। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা। এসব পোস্টে এআই দিয়ে তৈরি ছবি ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে ঘটনাটিকে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। বাংলাদেশ পুলিশ বলছে পুরো ঘটনাটি ভিত্তিহীন। পুলিশ হেডকোয়ার্টার্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তুরাগ নদীতে ৭ জনের মরদেহ ভাসার কোনো ঘটনা ঘটেনি। থানা পুলিশ জানায় প্রকৃত ঘটনা হলো সুমন আহমেদ নামে ১৮ বছর বয়সী এক যুবক বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে দুর্ঘটনাবশত নদীতে পড়ে যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এই একক দুর্ঘটনার ঘটনাকেই বিবৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭ জন ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধারের গুজব ছড়ানো হয়েছে। শুধু গুজবই নয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর অ্যাকাউন্ট থেকেও এআই নির্মিত ফটোকার্ড ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়তে দেখা গেছে। বিষয়টি নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি। কোনো গুজব, বিভ্রান্তিকর বা উস্কানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য আহ্বান করা হলো। এদিকে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের নামে অভিযোগ প্রকাশ করা হলে পরে তিনি সেই অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। গুজব ছড়ানো বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তথ্য প্রচার, বিশ্বাস করা বা তা শেয়ার করা থেকে বিরত থাকা সমীচীন। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।